নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা দারুণ রেসিপিটা হলো লোটে মাছের কষা। লোটে মাছ তো আমরা সবাই খুব পছন্দ করি, আর এই পছন্দের রেসিপিটা আজকে আমি তোমাদেরকে শেয়ার করছি। লোটে মাছের কষা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, আর এটা একদম মাখামাখাই লোটে মাছের কষা দিয়ে গরম ভাত কিন্তু জাস্ট অসাধারণ লাগবে। দুপুরের খাওয়াটা যদি এরকম লোটে মাছ দিয়ে শুরু হয় তাহলে কিন্তু আর কোনো কথাই হবে না। আর লোটে মাছের কত উপকারিতা রয়েছে তোমরা তো সবাই জানো, অনেক গুণ রয়েছে লোটে মাছের মধ্যে। এটা একটি সামুদ্রিক মাছ, কিন্তু এই মাছটা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। কেন জানি না, এই মাছের প্রতি আমার প্রচুর দুর্বলতা রয়েছে। আমি প্রচণ্ড ভালোবাসি এই লোটে মাছকে। তো আজকে আমি দেখো লোটে মাছ নিয়ে নিয়েছি 750 গ্রাম। তো লোটে মাছটাকে ভালো করে প্রথমে আমি ছাড়িয়ে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, তো মাছটাকে জলও ঝরিয়ে নিয়েছি। যদিও লোটে মাছের গায়ে খুব বেশি আঁশ থাকে না, তো তাও একটু হালকা হালকা থাকে। তো ভালো করে আমি জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে 5 মিনিট মতো জল ঝরিয়ে নিয়েছি। এরপর লোটে মাছের কষা বানানোর জন্য কিন্তু আমার কিছু ট্রিপস রয়েছে এখানে। যেমন আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটুখানি আমার ম্যারিনেট করতে হবে। তারপর দিয়ে দিলাম 1/2 চামচের কম একটু হলুদ গুঁড়ো। এরপর আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো আদা রসুন আমি অল্প করেই নিয়ে নিয়েছি, আর কিছুটা আমি রেখে নিয়েছি। তো ভালো করে মাছটাকে প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি, আর ম্যারিনেটের উপরেই কিন্তু মাছ রান্নাটা একেবারে নির্ভর করছে। লোটে মাছ খুবই প্রিয় একটি মাছ, তো এত প্রিয় মাছকে যদি ভালোভাবে না রান্না করি তাহলে কি করে হয় বলো তো? তো আজকে এই রেসিপিটা তোমাদের জন্য থাকছে, ভিডিওটা কেউ স্কিপ করে সরে যেও না, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। দেখো লোটে মাছটাকে ভালো করে আমি ম্যারিনেশন করে নিয়েছি। এরপর আমি 5-10 মিনিটের জন্য আমি রেখে দিয়েছি। আর আমি এখন লবণ দিলাম না, কারণ লবণ দিলে অনেকটা জল উঠবে। আজকে একটু অন্যরকমভাবে লোটে মাছের কষাটা তোমাদেরকে শেয়ার করছি। দেখো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে প্রথমে আমি গরম করে নিচ্ছি। এবং লোটে মাছের জন্য আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ আমি ভালো করে কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজগুলো দেখো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো লোটে মাছের উপর নির্ভর করবে কতটা পরিমাণ তুমি মশলা দেবে। যতটুকু মাছ দেবে তার উপর পুরো মশলাটা নির্ভর করবে। যেহেতু লোটে মাছ একটু মাখা মাখা খায়, আর এটা সামুদ্রিক মাছ, এটা কিন্তু বেশ ঝাল ঝাল হলে বেশ ভালোই লাগে। তো এর মধ্যে একটু পেঁয়াজ একটু বেশি দিলে আমার মনে হয় ভালো হয়। তো আমি যতবারই লোটে মাছ রান্না করি ততবারই আমার বাড়ির সবাই খুব ভালো খায় আর খুবই পছন্দ করে। বিশেষ করে আমার সাথে সাথে তোমাদের দাদা ভাইও মা খুব পছন্দ করে। তো যাই হোক, পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছ 2-3 মিনিট মতো আমি পেঁয়াজটা ভাজার পর এটা ব্রাউন কালার শিপ চলে এসছে। তো একটু হালকা ব্রাউন কালার হতে থাকলে দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি দিয়ে দেবো যে বেটে রাখা আদা আর রসুন আমি 1 কোয়া রসুন নিয়েছি, আর কয়েকটা আদা নিয়েছি, মানে বড় সাইজের কোয়া রসুনটা। তো ভালো করে আমি এটাকে বেটে নিয়েছি। বেটে এই যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম আমি পরিমাণ মতো টমেটো। এখানে 1.5 খানা টমেটো রয়েছে। তো টমেটোটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। তো লোটে মাছ খুবই ভালো লাগবে যদি তোমরা এরকমভাবে রান্না করো, তাহলে তো আর কোনো কথাই হবে না। আর যারা লোটে মাছ একদমই পছন্দ করো না তাদেরকেই বলছি, একবার হলেও বাড়িতে লোটে মাছ এরকমভাবে ট্রাই করো। আর একটুখানি পরিমাণ তেল দিলাম, তেলটা একটু বুঝে দিতে হবে, কারণ লোটে মাছটা যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু একটু তেল দিয়েছি। তো আমি মিডিয়াম টু লো ফ্লেমে মশলাটা একটু কষাবো। এরপর আমি দিয়ে দিচ্ছি আর একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু লঙ্কার গুঁড়ো। আগেও কিন্তু আমি মশলাটা দিয়েছি, তো একটু বুঝে শুনে মশলাটা দিতে হবে। দিয়ে দেখো মশলাটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, কড়াই যাতে লেগে না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। তো 1-2 মিনিট মতো আমি এরকমভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম জিরের গুঁড়োটা দিলাম 1 চামচ পরিমাণ। তোমরা চাইলে এখানে জিরে বাটাও দিতে পারো। দিয়ে আবারও হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর লোটে মাছ কষা, সত্যি কথা বলতে এই লোটে মাছ কষা দিয়ে কিন্তু তোমার ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগবে। তো তোমরাও বাড়িতে একবার ট্রাই করো লোটে মাছ কষা। এখন আমি দেখো ম্যারিনেট করা লোটে মাছটা দিয়ে দিলাম কড়াইতে, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা একটুখানি হাই করে দিলাম। দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
আর তোমরা অনেকেই বলো, অনেকেরই অভিযোগ থাকে যে লোটে মাছ নাকি খুবই ভেঙে যায়। তো আজকে দেখো রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি, লোটে মাছটা কিন্তু খুব একটা বেশি ভাঙবে না। তো এরকমভাবে যদি তোমরা হালকা করে নাড়াচাড়া করো লোটে মাছটা ভাঙবে না। তো এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে দিইনি, এখনই দিলাম। আর কালারটা এসছে দেখো, জাস্ট ফাটাফাটি কালার চলে এসছে। দেওয়ার সাথে সাথে, কড়াইতে দেওয়ার সাথে সাথে লোটে মাছটা আমি 1-2 মিনিট মতো এরকম নাড়াচাড়া করে নেবো। এরপর কিন্তু আমি আর লোটে মাছ বেশি নাড়াচাড়া করব না। মাছটা বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে, সেই জন্য প্রথমে ভালো করে নাড়াচাড়া করার পর এরকমভাবে আমি রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটা এখন আমি একটুখানি কম করে দেবো, যাতে কড়াইতে লেগে না যায়। তো যেহেতু এটা সামুদ্রিক মাছ, আর মাছটা জলে, লোটে মাছ কিন্তু কড়াইতে দিলে অনেকটা জল ওঠে। তো সেই জন্য এই লোটে মাছের রেসিপির মধ্যে তোমরা কোনো রকম জল কিন্তু অ্যাড করবে না। দেখো কতটা পরিমাণ জল উঠেছে। তো আমি খুন্তি দিয়ে আলতোভাবে লোটে মাছটাকে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে ভেঙে না যায়। দেখো একদম আলতোভাবে। আর দেখেই জিভে জল চলে আসছে না? এত সুন্দর লোটে মাছ যদি থাকে খাবার মেনুতে, তাহলে কিন্তু আর কোনো দিকেই নজর যাবে না। এই লোটে মাছটাকে মনে হচ্ছে যেমন এই মাছ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো লোটে মাছটা এরকম মিডিয়াম টু লো ফ্লেমে একেবারে লোটে মাছটা হতে থাকবে। তো দেখো এখন কতটা জল শুকিয়ে গেছে, জল কিন্তু খুব একটা বেশি নেই। তো খুন্তির সাহায্যে আমি একটুখানি তলায় যাতে লেগে না যায় একটুখানি দেখলাম, কিন্তু তলায় লাগেনি। তো এখন আমি দিয়ে দিচ্ছি সানরাইজের গুঁড়ো গরম মশলা। তবে গরম মশলার পরিমাণটা খুব অল্প করেই দিচ্ছি। আর যেহেতু আমার বাড়িতে এখন ধনেপাতা নেই ফ্রিজে, তো সেই জন্য ধনেপাতাটা দিতে পারলাম না। তোমাদের বাড়িতে ধনেপাতা থাকলে তোমরা অ্যাড করতে পারো, ধনেপাতা দিলে তো আরও বেশিই ভালো লাগবে। তো মোটামুটি এখন লোটে মাছ রেসিপি কমপ্লিট আমার। আর দেখতেই পাচ্ছ লোটে মাছ কিন্তু একটাও ভাঙেনি, সবগুলো লোটে মাছই গোটা গোটা রয়েছে। একদম গোটা গোটা লোটে মাছের কষা। তো জিভে জল আনার মতো একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেলের সমস্ত রান্নার ভিডিও তোমরা দেখতে পারো। বাই দ্য ওয়ে, আমি প্রিয়াঙ্কা। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি কিন্তু খুব খুব ভালো আছি। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট কিন্তু তোমরা প্রিয়াঙ্কাওয়ালা ইউটিউব চ্যানেল থেকে সব সময় পেতে থাকবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো যে নতুন রয়েছো আজকে আমার ভিডিওতে, তো তাদেরকে বলছি বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, তাহলে ভিডিওর সব রকম নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তো এরকম নিত্য নতুন লোভনীয় রেসিপি তোমরা সবসময় দেখতে পাবে আমার চ্যানেলে। আজ আসি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।